নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলিস ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছ ভাপা, এবং সেটা করব মাইক্রো ওভেনে। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়েছি। তো প্রথমে ইলিশ মাছটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি 3 টেবিল চামচ সর্ষে বাটা। মিক্সিতে সর্ষেটা আমি বেটে নিয়েছি। 2 টেবিল চামচ দই একটুখানি ফেটিয়ে নিলাম, নিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ। এবার এটাকে মিশ্রণটাকে আমি খুব ভালো করে এবার মাখিয়ে নেব। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল 1 টেবিল চামচ। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে এটার মধ্যে ডুবিয়ে সবকটা মাছ এক একটা করে ভালো করে মিশ্রণের সঙ্গে আমি মাখিয়ে নেব। মাছের সঙ্গে পেস্টটা খুব ভালো করে যখন মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর আমি এটা মাইক্রো ওভেনে দেব। এবার আমি 10 মিনিট পরে এসে সমস্ত মাছগুলো একটা মাইক্রো ওভেন প্রুফ বাটিতে পরপর সাজিয়ে নেব। ওভেন প্রুফ বাটিতে মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে আরো 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা কটা আবার ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনা বন্ধ করে এটাকে ওভেনে দেব। এবার আমি ওভেনের ওয়েটটা দিলাম 850। খুব সাধারণভাবে করলেই এটা হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। ওভেনের মধ্যে বাটিটা ঢুকিয়ে দিলাম। প্রথমে আমি দেব এটাকে 3 মিনিট। দিয়ে এটা আমি চালাতে শুরু করে দিলাম। এবার 3 মিনিট পর আমি আবার দেখাবো। মাইক্রো ওভেন থেকে আমি মাছটা বের করে নিয়েছি। 3 মিনিটেই আমার হয়ে গেছে একদম ইলিশ ভাপা মাইক্রো ওভেনে রেডি। তবে আমি একটা কথা বলতে চাই, এরকম ঢাকনা না দিয়ে ঢাকনাটা লুজ করে দিলে তাহলে ভাপটা বেরোতে সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি খোলা যাবে। আমার যেমন এই ভাপটা এই ঢাকনা থেকে বের করতে বাটি থেকে সময় লেগেছিল বলে আমি এটা দেখাতে আমার অনেক সময় লাগলো। এটা লুজ কোনো ঢাকনা দিয়ে করাটাই সবচেয়ে বেটার হবে। সকলে ভালো থাকবেন। বাই বাই বন্ধুরা।